ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আমরা একটু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে সরকারের সাথে আপনাদের যদি দূরত্ব বাড়ে, তাহলে যে কথাটি এর আগে অনেকে বলেছেন এবং এখনো হয়তো আমাদের একজন অতিথিও বললেন যে তৃতীয় পক্ষের একটি আসবার অথবা আওয়ামী লীগের একটা সুযোগ চলে আসার আসলে অবস্থা হয়ে যায়। এটা নিয়ে আসলে আপনাদের মধ্যে দ্বিমত আছে যে আপনারা বলেন সরকারি দল ব্যবস্থা করে দিচ্ছে, সরকারি দল বলছে আপনারা ব্যবস্থা করে দিচ্ছেন। এই বাস্তবতায় আপনাদের আমির বলেছেন যে গণভোট যদি ব্যর্থ হয় তাহলে এই সরকারও ব্যর্থ হয়ে যাবে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য বর্তমান সরকার তো বলেছে যে তারা সেটি বাস্তবায়ন করবে। দেশের আরও অন্যান্য সমস্যার মধ্যে আপনারা ফোকাস না করে এই জায়গায় কেন হচ্ছে সরকারকে সবচেয়ে বেশি চাপ দিয়ে যাচ্ছেন? ধন্যবাদ। সত্যিকার অর্থে কিন্তু এখন কিন্তু প্রধানমন্ত্রী থাকার কথা ছিল শেখ হাসিনা, তাই না? এই সরকার আসলো কিভাবে? পথটা কি? পথটা অবশ্যই একটা আন্দোলন, বা কারো ভাষায় বিপ্লব, কারো ভাষায় গণ আন্দোলন। এর মাধ্যমেই পরিবর্তনটা কিন্তু সূচিত হয়েছে। এবং এই পরিবর্তনের টার্গেটটা কি? একটা আমরা কি বাংলাদেশের জনগণকে একবার শেখ হাসিনাকে একবার, বা অথবা তার পরিবারকে, তারপরে বিএনপি অথবা তার পরিবার বর্গদেরকে এভাবেই করে কি দেখব? এটাই কি আমাদের নিয়তি? বাংলাদেশের জন্ম নেওয়ার পরে আমরা কি আর কোনো পরিবর্তন দেখতে চাই না? কোনো দল না, আমরা চাই বাংলাদেশের একটা সুষম পরিবর্তন, যে পরিবর্তনটা প্রতিটা মানুষকে টাচ করবে। এবং জুলাইয়ের যে যে জুলাই সনদের যে টার্গেটটা, সেটা হচ্ছে বাংলাদেশের সব জায়গার একটা সুষম পরিবর্তন। সেই পরিবর্তনটার মধ্যে থাকবে ন্যায্যতা, সেই পরিবর্তনটার মধ্যে থাকবে কোয়ালিটি, সেই পরিবর্তনটার মধ্যে থাকবে ইনসাফ। এখন আমরা জুলাইকে যখন পাশ কাটিয়ে আবার সে আগের বাংলাদেশ সে ফেরত যেতে চায়, তখন কিন্তু এই যে ন্যায্যতার কথা প্রশ্ন যে আসতেছে, পরিবর্তনের যে প্রশ্ন আসতেছে, সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? কারণ ব্যর্থতার কারণ হচ্ছে এটা, আপনারা সে আগের পথে হাঁটছেন। আগের পথটা কি? উন্নয়ন। আগের পথটা কি? উন্নয়নের গল্প। আগের পথটা কি? আমাদের স্তুতি গাওয়া। এটাই চলছে এখন। এখন আমরা কি সেগুলোই চাচ্ছিলাম? জনগণ কি চাচ্ছে সেগুলো? এখন বিএনপি হয়তো বলতে পারে, অথবা বিএনপি যারা সমমনা তারা বলতে পারে, হ্যাঁ সরকার তো উন্নয়ন করছে, প্রতিনিয়ত কার্ড দিচ্ছে, একটার পর একটা প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর সুচারু বিহেভিয়ার আমাদেরকে মুগ্ধ করছে প্রতিনিয়ত। কিন্তু আসলে কি এই মুগ্ধতাই কি সব কিছু? মুগ্ধতার কিন্তু একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। আমরা আসলে এই মুগ্ধতার মধ্যেই থাকতে চাচ্ছি না, শুধু আমরা চাচ্ছি একটা কোয়ালিটিফুল চেঞ্জ। সেই চেঞ্জটা আনবে জুলাইয়ের যে সনদ, সেটার মাধ্যমে। এবং সেই জুলাই সনদকে বাস্তবতা দেওয়ার জন্য হচ্ছে যেই কি পয়েন্ট, সেটা হচ্ছে গণভোট। সেই গণভোটটা আপনাকে ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের এই পরিবর্তনগুলো আনার জন্য, সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে অথবা সংশোধনের মাধ্যমে। এখন আপনি যখন সংস্কারকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, সংবিধান সংস্কারের জন্য সরকার যে কমিটি করেছে সেখানে তো আপনার অংশ নিচ্ছেন। সেটা সেটা তো তার পরিবর্তিত আকারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানেও কিন্তু কিছু কিছু পীড়াদায়ক ইস্যু আছে। যেমন ধরেন অনেকগুলোই, যেমন ধরেন আপনার অর্ডিন্যান্সগুলো 133টা অর্ডিন্যান্স নিয়ে যখন একটা কমিটি হলো, সেখানে কমিটিতে 5 জন বিরোধী দল থেকে রাখা হয়েছিল, 12 জনের কমিটিতে 7 জন মনে হয় বিএনপি থেকে রাখা হয়েছিল। দেখা যাচ্ছে কি, যেহেতু ওখানেও মেজরিটি বিএনপির সব কিছুই তো প্রায়োরিটি পাচ্ছে, সেখানে বিরোধী দল যেটা চাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। কিন্তু দেখেন, আপনি মেজরিটি না করে যখন এনার্জি কমিটি, যখন তেল নিয়ে খুব সমস্যা যাচ্ছে, তখন কিন্তু বিরোধী দলের 5 জন, সরকারি দলের 5 জন নিয়ে কমিটি করা হয়েছিল। এই কমিটি করার পরের দিন, 2-3 দিন পরের মধ্যে কিন্তু তেলের দাম পড়ে গেছে। আপনি যদি কোনো একটা বিরোধী দল থেকে প্রপার সহযোগিতা চান, তাহলে আপনাকে অবশ্যই যে কোনো কমিটি করবেন, যে কোনো ইস্যু করবেন, সেখানে কিন্তু সুষম একটা থাকতে হবে। তাহলে না হলে আপনি মেজরিটি ভিত্তিতে তো এদের কথার কোনো মূল্য থাকছে না। এখন ইস্যুটা হচ্ছে কিভাবে অন্য কিছু আসবে, কে আসবে, সেটা ইস্যু নেই। ইস্যুটা হচ্ছে এসছে তো, শেখ হাসিনা চলে গেছে, ডক্টর ইউনূস আসছে, এর পরিপ্রেক্ষিতে ফলোড বাই বিএনপি। এখন যদি আপনারা কথা রাখতে ব্যর্থ হন, কারণ আপনারা তো কথা দিয়েছেন, সেটা আপনাদের ম্যানিফেস্টোতে দিয়েছেন, সেটা জুলাই মানে আপনাদের গণভোটের প্রচারণা করে কথা দিয়েছেন, এটা তো একটা কথা। জুলাই সনদে স্বাক্ষর করে আপনারা ওয়াদা দিয়েছেন।
এখন এত ওয়াদা এত কিছু দেওয়ার পর আপনি যখন আপনার কথা রাখছেন না জুলাইয়ের ইস্যুতে, আপনি জুলাই সনদকে একদম আমি ধরে দিলাম ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ছুঁড়ে ফেলে দিলেন। একটু কথা আপনি আপনার আমি ম্যানিফেস্টো একটু কথা বলতে যাচ্ছিলাম এখানে।